সমুদ্রবন্দরের সেই বিশালাকার ঘণ্টাঘরের শব্দ যখন রাজপ্রাসাদের ধ্বংসস্তূপে এসে পৌঁছাল, তখন চারপাশের বিজয়ের উল্লাস এক মুহূর্তের জন্য থেমে গেল। যেন আর বাতাস আবারও ভারী হয়ে উঠল, তবে এবারের গন্ধটা পোড়া বারুদের নয়, বরং লোনা জল আর অনেক পুরনো পচা কাঠের। জায়ন তার রূপালী আলপনাযুক্ত হাতটি মুষ্টিবদ্ধ করল। লারা তার ড্র্যাগনের লাগাম শক্ত করে ধরলেন। কালো পালের জাহাজ আর ওই হীরা বসানো করটি চিহ্ন, ওটা সাধারণ জলদস্যুদের নয়, ওটা নেক্রোম্যারিনার্স বা প্রেত নাবিকদের চিহ্ন। প্রেত নাবিক? কাই তার বাঁশিটা পকেটে ঢোকাতে ঢোকাতে কাঁপা গলায় বলল, শুনেছি ওরা নাকি মৃতদের সাগরে বাস করে আর আত্মাদের ব্যবসা করে। রেভেন তার যান্ত্রিক স্ক্যানারটা বন্দরের দিকে তাক করল। ওদের জাহাজে কোনো ইঞ্জিন নেই, কোনো বাতাসও লাগছে না। ওটা স্রেফ জলের তলা থেকে উঠে আসা অন্ধকারের টানে চলছে। জায়ন, আমাদের এক্ষুনি বন্দরে যেতে হবে। আরিয়ান তার তলোয়ার হাতে নিলেন। তোমরা যাও, আমি জেনোয়ার সেনাবাহিনীকে পুনর্গঠন করে তোমাদের পেছনে আসছি। জায়ন, লারা, মীরা, কাই আর রেভেন ৫ জন মিলে দ্রুত ঘোড়ায় চড়ে বন্দরের দিকে রওনা হল। বন্দরে পৌঁছে তারা যা দেখল তা কোনো যুদ্ধের চেয়েও বেশি ভয়াবহ। সমুদ্রের নীল জল এখন কুচকুচে কালো হয়ে গেছে। সেই বিশাল কালো পালের জাহাজটি জেটির একদম কাছে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। জাহাজটি থেকে কোনো সিঁড়ি নামল না, বরং এক কুয়াশার আস্তরণ তৈরি হয়ে জেটির ওপর এসে আছড়ে পড়ল। কুয়াশা কাটতেই দেখা গেল এক দীর্ঘদেহী নাবিক দাঁড়িয়ে আছে। তার শরীরে কোনো মাংস নেই, কেবল হাড়ের ওপর জড়ানো একটি জীর্ণ কালো কোট। তার মাথায় একটি পুরনো নাবিকের টুপি, আর তার চোখের কোটরে বসানো সেই দুটো নীল হীরা আগুনের মতো জ্বলছে। স্বাগতম জেনোয়ার নবীন রক্ষক, প্রেত নাবিকটি কর্কশ গলায় বলল। তার মুখ নড়ছে না, কিন্তু কণ্ঠস্বর সরাসরি সবার মাথায় প্রতিধ্বনিত হচ্ছে। আমি ক্যাপ্টেন মোরগস। আমি এখানে কোনো রাজ্য জয় করতে আসিনি। জায়ন এক পা সামনে এগিয়ে এলো। তবে কেন এসেছ মোরগস? যেন আর এই অশান্তির সময়ে তোমাদের উপস্থিতি কোনো ভালো ইঙ্গিত দিচ্ছে না। মোরগস তার হাড়ের হাত দিয়ে একটি প্রাচীন চামড়ার স্ক্রল বের করল। রাজা ড্রাকোস আমাদের ঋণী ছিলেন। তিনি জেনোয়ারের 7টি দ্বীপের আত্মা বন্ধক রেখেছিলেন তার জাদুকরী শক্তির বিনিময়ে। এখন যেহেতু তিনি নেই, সেই ঋণ পরিশোধের দায়ভার জেনোয়ারের নতুন শাসকের। রেভেন গর্জে উঠল, বাজে কথা! ড্রাকোসের ঋণের বোঝা আমরা কেন বইব? ঋণ পরিশোধ না হলে? মোরগস তার হাতের লাঠি দিয়ে জেটিতে এক প্রচণ্ড আঘাত করল। জেনোয়ারের ওই 7টি দ্বীপ আজ সূর্যাস্তের সাথে সাথে সমুদ্রের তলায় হারিয়ে যাবে। জেনোয়ারের 7,000 মানুষের আত্মা হবে আমাদের জাহাজের জ্বালানি। মীরা তার ধনুকে একটি রূপালী তীর জুড়ল। আমরা আমাদের মানুষকে কোনো দরকষাকষি করতে দেব না। মোরগস একটু হাসল, তবে সেই হাসিতে কেবল হাড়ের ক্যাচ ক্যাচ শব্দ ছিল। লড়াই করতে চাও? বেশ, তবে প্রেত নাবিকদের তলোয়ার দিয়ে মারা যায় না। যদি তোমরা তোমাদের মানুষকে বাঁচাতে চাও, তবে তোমাদের আমাদের সাথে ডেড ম্যানস গালফে আসতে হবে। সেখানে একটি পরীক্ষা অপেক্ষা করছে। যদি জিততে পারো, ঋণ মাফ হবে। হারলে তোমাদের আত্মাও ওই করটির হীরা হয়ে চলবে। জায়ন লারার দিকে তাকাল। লারা মাথা নাড়লেন। মোরগস মিথ্যে বলছে না। জেনোয়ার দক্ষিণে ওই 7টি দ্বীপ সত্যিই বিপদে। আমি সমুদ্রের জলের স্তর নামতে অনুভব করছি। জায়ন তার রূপালী আলপনাযুক্ত হাতটি মোরগসের দিকে বাড়িয়ে দিল। আমি তৈরি। জেনোয়ার মানুষের জন্য আমি জাহান্নামেও যেতে রাজি।